ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ির অর্ধেকের বেশি অংশ গুড়িয়ে দেওয়া হয়েছে। আজও সেখানে ভিড় করছেন উৎসুক জনতা। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাতুর রহমান, আজকে কি পরিস্থিতি দেখছেন আর উৎসুক জনতা যারা আসছেন তারা কি বলছেন? নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আমরা এখন থেকে 1 ঘন্টা আগে এখানে এসেছি এবং এখানে এসে আসলে 3 ধরনের লোক দেখতে পাচ্ছি। এক ধরনের লোক হচ্ছে যারা এখানে এসছেন দেখতে, মানে এই ভবনটি অনেকদিন মিউজিয়াম বা আটকানো ছিল। আপনি জানেন যে এইখানে সাধারণ মানুষের চলাচল একটু সংক্ষিপ্ত করা ছিল, সেই মানুষগুলো ভিতরে দেখতে আসছেন। আরেক ধরনের মানুষ আসছে যারা হচ্ছে কাজে ব্যস্ত, অর্থাৎ তারা এখন দেখতে পাচ্ছেন যে এই ভবনটির যেই ভগ্নাংশ রয়েছে সেইখান থেকে রড বা যে জিনিসপত্রগুলো আছে এগুলো কেটে নিয়ে যাচ্ছেন বা কাজ করছেন। আর আরেক গ্রুপ হচ্ছে আমরা যারা সাংবাদিক যারা আছি তারা। এর বাইরে এখানে কিন্তু অন্যান্য কোনো কেউ বা আইনশৃঙ্খলা বাহিনীর কেউ আমরা এখন দেখতে পাচ্ছি না। আপনি জানেন যে এইখানে ৩২ নম্বর হিসেবে যে পরিচিত এই বাড়িতে, এখানে প্রায় 3টি বাড়িতে আমরা দেখতে পাচ্ছি 3টি স্থাপনাতে, মানে পূর্ণাঙ্গ স্থাপনাতে আসলে এখানে উৎসুক জনতা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করছেন। আর সিআরআর ভবন হিসেবে পরিচিত যে আরেকটি ভবন রয়েছে সেই ভবনে আমরা দেখছি মানুষজন যাচ্ছে এবং কিছু কিছু জনতাকে আমরা দেখেছি যে পারিবারিকভাবে, অর্থাৎ ছোট বাচ্চাকে নিয়ে এসেও এখানে আসলে এসছেন এবং দেখতে আসছেন। আর এইখানে আপনি জানেন যে 5 তারিখের যে ছাত্র জনতার অভ্যুত্থান, তার পরবর্তী সময় এখানে একটি ভাঙচুর বা আগুনের ঘটনা ঘটে। সেই সময় আসলে এখানে আসলে কিছুই অবশিষ্ট ছিল না এবং আজকে গত 2 দিন ধরে এখন হচ্ছে যে বুলডোজার বা স্ক্যাভেটার বা ভেকু যেটা দিয়েই ভাঙা হোক না কেন, সে ভাঙা হওয়ার পরে যেই স্কেলিটন অর্থাৎ যেই লোহা রয়ে গেছে সেই লোহাগুলো আসলে কাটার ব্যবস্থা করছেন এবং আমাদের এইখানে আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে সাধারণত ঢাকাতে যারা বিল্ডিং ভাঙার কাজ করেন, বিভিন্ন বড় বড় বিল্ডিং ভাঙার কাজ করেন, সেই ধরনের শ্রমিকরা আসলে এখানে এসছেন। কারণ একটি ভবন, এই যে ভবন আরসিসি ভবন ভাঙা সহজ কাজ নয়। আমরা দেখছি যে ওই কিছু শ্রমিক খুবই দক্ষতার সাথে কাজ করছে। তো আমরা ধরে নিচ্ছি যে ওনারা আসলে প্রফেশনাল কোনো শ্রমিক যারা এখানে এসছেন অথবা এখানে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করতে এসছেন। এবং আমরা দেখছি যে ওনারা যেসব ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছেন, বড় গাইতে, শাবল, খন্তা এবং বড় হাতুড়ি ব্যবহার করছেন। আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে আজও অনেক মানুষের ভিড় আছে। তো আজকে কোনো ছাত্র প্রতিনিধি বা যারা এই ভাঙচুরে অংশ নিয়েছিলেন তাদের কেউ আছে কিনা এই ভবন ঘিরে বা আশপাশে? এখনো পর্যন্ত আমরা আনুষ্ঠানিকভাবে ছাত্র প্রতিনিধিদের কারোকে এখানে দেখিনি এবং হচ্ছে যে এইখানে যারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করেছেন বিভিন্ন কারণে, তাদের কাউকেও আসলে আনুষ্ঠানিকভাবে আমরা কাউকে এই মুহূর্তে এখনো দেখতে পাচ্ছি না। গত 1-1.5 ঘন্টা ধরে এখানে যারা আসছেন তারা মূলত একটা গ্রুপ হচ্ছে দেখতে আসছেন, আরেকটা গ্রুপ হচ্ছে এইখানে যে ভাঙচুর করে বা যতটুকু পাওয়া যায় সেইটুকু নিয়ে যাওয়ার জন্য। আর এইখানে 2টি ভবন আসলে পুরনো ছিল, আরেকটি ভবন নতুন করা একটি ভবন ছিল। সেই ভবনের আসলে ভাঙার মতো পরিস্থিতি নেই, কারণ সেটি অনেক নতুন ভবন হওয়ার কারণে সেখানে আসলে অনেকে হাতুড়ি দিয়ে চেষ্টা করেও এটি ভাঙতে পারেনি এবং এই ভাঙার পর্যায়টা এত বেশি তীব্র, যেখানে লোহা পাওয়া যাচ্ছে সেখানেই আসলে ভাঙচুর করা হচ্ছে। যেমন নিচের যেখানে আমরা দেখছি যে কোনো এক সময় হয়তো এখানে ছিল পানির, অর্থাৎ ডিপ টিউবওয়েলের ব্যবস্থা ছিল, সেই ডিপ টিউবওয়েলের যে ঢাকনা সেটি তো আগেই নিয়ে যাওয়া হয়েছে, সেটির পাশের যে লোহাটি সেই লোহাটিও এখন ভেঙে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা দেখেছি যে কিছু মানুষ এখানকার যে বিল্ডিংয়ের যে ওয়্যারিং আছে সেই ওয়্যারিংগুলোর তারগুলো খুলে নিয়ে যাচ্ছেন এবং এখানে যারা আসছেন তাদের 2-4 জনের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছে। তারা বলছেন যে তারা এই গত 10-15 বছরের যে ক্ষোভ এবং যে তাদের ভাষায় যে দুঃশাসন, সেই দুঃশাসনের কারণে তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভে তারা এখানে এসছেন এবং তারা সুনির্দিষ্টভাবে কিছু অভিযোগ জানাচ্ছেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তারা বলছেন যে এই সবের মাধ্যমে তারা তাদের কষ্টের জিনিস ভুলতে যাচ্ছেন। এবং এখানে আমরা দেখেছি যে এই যে ভাঙা ভবন, এই ভবনের আশপাশে বা অদূরে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো উপস্থিতি আপনার চোখে পড়েছে কিনা?
আচ্ছা, আমরা এখনো পর্যন্ত অর্থাৎ আমরা আসাদ পান্থপথ হয়ে 32 নম্বরের দিকে এসেছি এবং এখানে ধানমন্ডির দিকেও আমরা একবার ঘুরে এসেছি আসার সময়। তো এইখানে আমরা আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানে আনসার থেকে শুরু করে বর্তমানে আর্মি এই পর্যন্ত কোনো বাহিনীর কোনো সদস্য কোনো গাড়ি বা টহল টিম দেখিনি। এমনকি ধরেন এইখানে আগেই আপনারা যারা আপনি যখন এসছেন এখানে 32 নম্বরের রাস্তার উপরে একটি ওই যে শিপের কন্টেনারের একটি সিকিউরিটি পোস্ট ছিল। আমরা একটু আগে দেখেছি যে সিকিউরিটি পোস্ট তো আগেই পুড়িয়ে দেওয়া হয়েছে, সেটির যেই সাইডের টিনগুলো সকল কিছু আসলে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই সময় যারা নিয়ে যাচ্ছেন তাদের মূলত একটা জিনিসই দেখতে পাচ্ছি, একটা জিনিসের প্রতি লোভ, সেটা হচ্ছে যে লোহা নিয়ে যাচ্ছেন ওনারা সবাই মিলে এবং হচ্ছে কিছু কারেন্টের তার যেটা অবশিষ্ট আছে ওগুলো নিয়ে যাচ্ছেন। ইভেন যেখানে যে বেড়া আছে স্টিলের বেড়া, সেই বেড়াটাও খুলে নিয়ে যাচ্ছেন। ধানমন্ডি 32 নম্বর থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।